যারা প্রার্থী হতে পারেন, প্রার্থী হতে চান, হয়তো জেলা নেতৃত্বের চোখে নেই, তারা সরাসরি এসে তৃণমূল ভবনে বায়োডাটা জমা করে যেতে পারেন। এবার বিজেপি অফিসেও একই রকম পন্থা চলছে। বিজেপি অফিসেও বায়োডাটা জমা দেওয়ার হিড়িক। এই মুহূর্তে বিজেপি অফিসে বায়োডাটা এমন একজন জমা দিলেন যিনি 3টে কেন্দ্রের অপশন দিয়েছেন, যার মধ্যে একটি কেন্দ্রে তাকে প্রার্থী করা হোক এই দাবি নিজেই জানাচ্ছেন তিনি। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার, তিনি কিন্তু এবার বায়োডাটা জমা দিলেন সল্টলেক কার্যালয়ে। তিনি দলের কাছে আবেদন করলেন বিধানসভা নির্বাচনে রিঙ্কু মজুমদারকে প্রার্থী করা হোক। এবার কি তাহলে দিলীপ ঘোষকে টিকিট না দিয়ে তার স্ত্রীকে টিকিট দিতে চলেছে দল? নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। বিধানসভা নির্বাচন আসছে, এখন প্রার্থী বাছাই করার পালা। কে কতটা যোগ্য, কে কতটা লড়াইয়ের জন্য প্রস্তুত, কার সাংগঠনিক ক্ষমতা আছে, কাকে দল টিকিট দিল, কাকে দিল না, সেই সমস্ত খবর পর্যায়ক্রমিকভাবে আপনাদের সামনে আমরা রাখার চেষ্টা করছি। আর আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো, একদিকে যেমন আমরা দেখিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চাইলে তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে বায়োডেটা জমা দিন, সেই বায়োডেটা কয়েকদিন ধরে জমা দেওয়া চলছে। কারণ একদিকে আইপ্যাকের রেকমেন্ডেশনকে দেখছে তৃণমূল, আর অন্যদিকে সেই পুরনো পন্থা, যারা প্রার্থী হতে পারেন, প্রার্থী হতে চান, হয়তো জেলা নেতৃত্বের চোখে নেই, তারা সরাসরি এসে তৃণমূল ভবনে বায়োডেটা জমা করে যেতে পারেন। এরকম অনেক নেতাই প্রার্থী হতে চান যারা জমা দিচ্ছেন তৃণমূল ভবনে। এবার বিজেপি অফিসেও একই রকম পন্থা চলছে। বিজেপি অফিসেও বায়োডাটা জমা দেওয়ার হিড়িক। আর এই মুহূর্তে বিজেপি অফিসে বায়োডাটা এমন একজন জমা দিলেন যিনি 3টে কেন্দ্রের অপশন দিয়েছেন, যার মধ্যে একটি কেন্দ্রে তাকে প্রার্থী করা হোক এই দাবি নিজেই জানাচ্ছেন তিনি। তার হাজবেন্ড রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্বের পদ সামলেছেন, বিধায়ক থেকেছেন, সাংসদ থেকেছেন, অত্যন্ত দুধে রাজনীতিবিদ তিনি দিলীপ ঘোষ। ঠিক ধরেছেন, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার, তিনি কিন্তু এবার বায়োডেটা জমা দিলেন সল্টলেক কার্যালয়ে। এবং সল্টলেক কার্যালয়ে বায়োডেটা জমা দিয়ে তিনি দলের কাছে আবেদন করলেন বিধানসভা নির্বাচনে রিঙ্কু মজুমদারকে প্রার্থী করা হোক এই দাবি তিনি রাখছেন। কোথায় কোথায় কোন কোন কেন্দ্রে তিনি আবেদন করেছেন? 3টে কেন্দ্রের কথা বলেছেন, যে কোনো একটিতে দল টিকিট দিলেই হবে। যদিও রিঙ্কু মজুমদারকে টিকিট দেওয়া হবে কি হবে না বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি ঠিক করবে, কিন্তু দিতে তো অসুবিধে নেই। দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে তিনি বায়োডেটা জমা করেছেন সল্টলেক বিজেপি কার্যালয়ে। তিনি প্রথমে বলেছেন নিউ টাউন থেকে তাকে টিকিট দেওয়া হোক, দাবি করেছেন রিঙ্কু। দ্বিতীয় অপশানে তিনি বলেছেন দাঁড়াতে চাইছেন মেদিনীপুরের কোনো কেন্দ্র থেকে, মেদিনীপুর জোনের কোনো কেন্দ্র থেকে তাকে দেওয়া হোক। আর তৃতীয় অপশানে তিনি রেখেছেন বীজপুর থেকে তাকে প্রার্থী করা হোক। এই 3টে কেন্দ্রের বা এই 3টে জায়গার মধ্যে যে কোনো একটি নিউ টাউন, আরেকটি এই মেদিনীপুরের জেলার অন্তর্গত এই সাংগঠনিক জোনের মধ্যে অনেকগুলো বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে যে কোনো একটি, অথবা যদি মেদিনীপুরও সম্ভব না হয়, যদি নিউ টাউনও সম্ভব না হয়, তাহলে বীজপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষকে নিয়ে এমনিতেই দলের মধ্যে নানা সময় নানা অস্বস্তি দেখা গেছে, আবার কখনো অনেক দিন পর অমিত শাহ ডেকে নিয়ে বৈঠক করেছেন। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে পার্সোনালি পছন্দ করেন। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনার পারদ এই মুহূর্তে ব্যাপক তুঙ্গে যখন, ঠিক সেই সময় তার স্ত্রী রিঙ্কু মজুমদার বায়োডেটাটা জমা দিয়ে দিলেন। এখন দেখার, এবার কি তাহলে দিলীপ ঘোষকে টিকিট না দিয়ে তার স্ত্রীকে টিকিট দিতে চলেছে দল, নাকি স্বামী স্ত্রী দুজনেই টিকিট পেতে চলেছেন? রাজনৈতিক মহলে এখন জল্পনার ঠোঙা
তৈরি হতে শুরু করে দিয়েছে। যখন থেকে রিঙ্কু মজুমদার বায়োডেটা জমা দিয়েছেন সল্টলেক বিজেপি কার্যালয়ে, তখন থেকেই রাজনীতির ঠোঙা বানানো শুরু করে দিয়েছেন মানুষজন। কিন্তু জল্পনার ঊর্ধ্বে উঠে বিজেপির ইলেকশন কমিটি প্রস্তাবিত প্রার্থী হিসেবে কার নাম দিল্লিতে পাঠালো এবং কার নামে দিল্লির নেতৃত্ব শিলমোহর দিল সেটা দেখার। নিতিন নবীন থেকে শুরু করে এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা রয়েছেন, বিপ্লব দেবও, তারা বলেছেন বিজেপি আসবে বা বিজেপিকে লড়াই করতে হবে এই ইস্যু নিয়ে সামনে গেলে হবে না, মানুষের মনে প্রভাব বিস্তার করতে হবে এইবার বিজেপি সরকার। তারা যখন বলছেন যে এবার লড়াকু মুখদের দরকার, সেক্ষেত্রে রিঙ্কু মজুমদারের মতো মহিলা মুখকে বিজেপি ব্যবহার করবে কিনা সেটা এখন $1 মিলিয়ন প্রশ্ন। কিন্তু আপাতত প্রার্থী হওয়ার ইচ্ছাটা প্রকাশ করে ফেলেছেন দিলীপ পত্নী। বায়োডাটা জমা করে তিনি বুঝিয়ে দিয়েছেন হাম ভি ছোড়নে ওয়ালা নেই হ্যায়, হামকো ভি চুনাও মে লড়না হ্যায়, আমারও দরকার নির্বাচনের লড়ার, আসলে বিধায়ক হতে চান রিঙ্কু। কিন্তু দল এই যে এতগুলো অপশান তিনি আবেদনে লিখেছেন সেটা অনুমোদন করবে কিনা সেটা দেখার, এবং এক্ষেত্রে দিলীপ ঘোষই বা কি করেন বা কি বলেন সেটার দিকেও অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে আপাতত বলা যেতে পারে রাজ্য বিজেপির অন্দরে শুরু হয়ে গেছে প্রার্থী নিয়ে একটা জল্পনা কল্পনা। কে হবেন প্রার্থী, কোন কেন্দ্রে? অনেকেই আছেন আবার প্রার্থী হতে চাইছেন না, এরকম রয়েছেন। আবার অনেকে চাইছেন, আগে অন্য কেন্দ্রে দাঁড়িয়েছেন এবার অন্য কেন্দ্রে দাঁড়াবেন, এই জল্পনা তো আছে। কিন্তু সেই জল্পনার মাঝে এখন সর্বাগ্রে জল্পনা দিলীপ ঘোষের স্ত্রীর বায়োডেটা জমা, প্রার্থী হওয়ার জন্য বায়োডেটা জমা সল্টলেক বিজেপি কার্যালয়। এটা নিয়ে এখন জল্পনার যে বিষয় সেটা এখন তুঙ্গে বলা যেতে পারে। আর কয়েকটা দিন গেলেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হলেই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করবে, তখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে নিউ টাউন নাকি বীজপুর নাকি মেদিনীপুরের কোনো কেন্দ্রে, এই তিনটের জায়গার মধ্যে কোথায় আসন পেতে চলেছেন রিঙ্কু মজুমদার নাকি পেলেনই না, সেটা বলবে সময় এবং বলবে রাজ্য বিজেপি নেতৃত্ব, ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার প্রতিবেদনে দেখা হবে। তবে আজকের প্রতিবেদন কেমন লাগলো, রিঙ্কু মজুমদার যদি প্রার্থী হন তাহলে নির্বাচনে কি তিনি জয়লাভ করতে পারবেন, বা তার এই প্রার্থী হিসাবে বায়োডাটা জমা দেওয়াটাকে আপনারা কীরকমভাবে দেখছেন অবশ্যই মন্তব্যে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। আর কোন কোন রাজনৈতিক সমীকরণ, প্রতিবেদন আপনারা চাইছেন নির্বাচনের সময় একবার আমাদের বিশ্লেষণে শুনে নিতে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।